আজ আমরা এসে পৌঁছেছি সুন্দরবনের একটি প্রত্যন্ত গ্রামাঞ্চল, যার নাম হলো পূর্ব শ্রীধরপুর। পূর্ব শ্রীধরপুর গ্রামটি অবস্থিত দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ২ নম্বর ব্লকের নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। মুক্তি সংস্থা এই পূর্ব শ্রীধরপুর গ্রামকে একটি আদর্শ গ্রামে পরিণত করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী ১ বছরের মধ্যে এই গ্রামকে আদর্শ গ্রামে পরিণত করবে। সংস্থা এই গ্রামটার নাম রেখেছে মুক্তি ভিলেজ, অর্থাৎ মুক্তি মডেল ভিলেজ। এই গ্রামের সকলের জন্য শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান সুনিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে বিগত কয়েক মাস ধরে। এই লকডাউন পিরিয়ডে প্রত্যেকটা মানুষ যাতে বিনামূল্যে চিকিৎসা পায় তার ব্যবস্থা করেছে মুক্তি সংস্থা, এবং প্রত্যেকটি বাচ্চা যাতে প্রতিদিন শিক্ষার আলোয় আলোকিত হতে পারে তার জন্য 10টি পাঠশালা খুলেছে ক্লাস 5 পর্যন্ত স্টুডেন্টদের জন্য, এবং ক্লাস 5 to 10 পর্যন্ত স্টুডেন্টদের জন্য একটি মুক্তি সাপোর্ট স্কুল স্থাপন করেছে। এছাড়াও নির্মল গ্রাম গড়ার লক্ষ্যে মুক্তি সংস্থা নিরলস প্রচেষ্টা চালাচ্ছে মুক্তি মডেল ভিলেজের মধ্যে। আপনারা দেখছেন মহিলারা একত্রিত হয়েছে প্রত্যেক দিনই এই মডেল ভিলেজের রাস্তা তারা পরিষ্কার করছে ঝাড়ু দিয়ে, এবং প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে তারা কাজ করছে প্রত্যেক দিনই। রাস্তার দুধারে যেখানেই প্লাস্টিক পড়ে আছে আপনারা দেখছেন মুক্তি সংস্থার সহযোগিতায় মুক্তি মডেল ভিলেজের মহিলারা তা পরিষ্কার পরিচ্ছন্ন করছে। পূর্ব শ্রীধরপুর গ্রামের গ্রামবাসী হিসাবে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ মুক্তি সংস্থার কাছে, যে এমন একটা অভিনব উদ্যোগ নেওয়ার জন্য এবং আমাদের গ্রামকে মডেল ভিলেজ অর্থাৎ আদর্শ গ্রামে পরিণত করার জন্য যে পরিকল্পনা নিয়েছে তার জন্য আমরা মুক্তি সংস্থার কর্ণধার এবং সমস্ত ভলেন্টিয়ারের কাছে আমরা কৃতজ্ঞ, এবং তাদেরকেও গ্রামবাসীর পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই। পূর্ব শ্রীধরপুর গ্রামের মহিলারাই মুক্তি সংস্থার ডাকে উদ্বুদ্ধ হয়ে গ্রামকে নির্মল করার উদ্যোগে তারা হাত লাগিয়েছে। খাদ্য মুক্তি সংস্থা শুধুমাত্র এই গ্রামের মানুষদের শিক্ষা, স্বাস্থ্য তাদের নিজের কাছে তুলে নেয়নি, তার সঙ্গে তাদের খাদ্যের ব্যবস্থা করেছে, যাতে মানুষ এই গ্রামেরই মানুষজন তাদের খাদ্যের যাতে অভাব না হয় তার জন্য তাদের জন্য পোলট্রি ফার্মের ব্যবস্থা করেছে, এবং অর্গানিক চাষবাসের জন্য তাদেরকে বিভিন্ন ধরনের সবজির দানা দিয়ে সহযোগিতা করেছে। আমফানের পরবর্তী সময় পুকুরের মাছ সম্পূর্ণভাবে নষ্ট হওয়ার জন্য মুক্তি সংস্থার পক্ষ থেকে এই গ্রামের অর্থাৎ মুক্তি ভিলেজের মানুষজনের মধ্যে প্রচুর পরিমাণে চারা পোনা অর্থাৎ মাছ দিয়ে সহযোগিতা করা হয়েছিল। মুক্তি ভলেন্টিয়ার হিসাবে আমরা পূর্ব শ্রীধরপুর গ্রামবাসীর কাছেও ভীষণভাবে কৃতজ্ঞ, এবং আমরা আনন্দিত মুক্তি সংস্থার কর্ণধার যে উদ্যোগ নিয়ে কাজ করছেন, গ্রামের মহিলারা তার জন্য সহযোগিতা করার জন্য যে এগিয়ে এসছেন, তার জন্য আমরাও গ্রামবাসীর কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। উভয়ের প্রচেষ্টায় আমরা আশাবাদী আগামী 1 বছরের মধ্যেই পূর্ব শ্রীধরপুর গ্রামকে আমরা আদর্শ এবং নির্মল গ্রাম হিসাবে গড়ে তুলতে পারবো।